চুষি পিঠে বাঙালির শীতকালীন পিঠেপুলির এক অনন্য নিদর্শন। এর স্বাদ, গড়ন এবং তৈরির প্রক্রিয়া সবকিছুর মধ্যেই মিশে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। অঞ্চলভেদে এই পিঠের বিভিন্ন নাম রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় এই পিঠের নাম হলো চুষি পিঠে। চুষি পিঠে তৈরির আসল মজাটা রান্নায় নয়, বরং এটি কাটার মধ্যে। বাড়ির মা কাকিমারা দুপুরের খাওয়া শেষ করে একটা বড় থালা নিয়ে বসতেন। চালের গুঁড়োর মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুর ঘষে সরু সরু সুতোর মতো পিঠে তৈরি হতো। এক একটা পিঠে দেখতে যেন মিহি চাল বা জিরের মতো। এই সময় চলতো পাড়ার বা বাড়ির যত রাজ্যের গল্প। এই আড্ডা আর পিঠে কাটা যেন এক অবিচ্ছেদ্য অংশ। আজকের যান্ত্রিক যুগে যখন মেশিনে কাটা পিঠে বাজার দখল করেছে, তখন হাতে কাটা চুষি পিঠে আজও আমাদের স্মৃতিতে হারিয়ে যাওয়া বাংলার ম্যানুয়াল আর্ট হিসেবে টিকে আছে। চুষি পিঠে হলো বাঙালির সেই ঐতিহ্য যেখানে অভাবের দিনেও সামান্য চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে তৈরি হতো অভিজাত্য। আগেকার দিনে শীতকালে নতুন ধান উঠলে সেই চালের গুঁড়ো দিয়ে বৈচিত্র্যময় পিঠে তৈরির ধুম পড়ত। চুষি পিঠে ছিল সেই সময়ের এক বিশেষ উদ্ভাবন, যা সাধারণ চালের গুঁড়োকে এক রাজকীয় মিষ্টান্নের রূপ দিত। যদিও চুষি নামটির প্রচলন পরবর্তীকালে বেশি হয়েছে, তবে মধ্যযুগের মঙ্গলকাব্যগুলোতে এবং শ্রীচৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে লেখা সাহিত্যে বিভিন্ন ধরনের সেবিকা নামক পিঠের উল্লেখ পাওয়া যায়। এই সেবিকা পিঠেই হলো বর্তমানে চুষি পিঠের আদি রূপ। রান্নাটা শুরু হতো দুধ ঘন করার মাধ্যমে। বড় কড়াইতে দুধ জাল দিয়ে যখন অর্ধেক হয়ে আসতো, দুধ ফুটে উঠলে তাতে আলতো করে ছেড়ে দেওয়া হতো কাটা কাটা সেই চুষিগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো গুড় মেশানো। চুষিগুলো যখন দুধে সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠত, তখন আঁচ কমিয়ে ধীরে ধীরে পাটালি বা গুড়, ঝোলা গুড় মেশানো হতো। দুধ পড়ার সাথে সাথে সাদা দুধের রং বদলে গিয়ে যখন হালকা বাদামি বর্ণ ধারণ করত, তখন সারা বাড়ি ম ম করত সেই মিষ্টি গন্ধে। চুষি পিঠে গরম গরম খেতে যেমন ভালো, পরদিন সকালে বাসি অবস্থায় ঠান্ডা পিঠে খাওয়ার তৃপ্তি আরও বেশি। ঘন ক্ষীরের মতো ঝোলে ডুবে থাকা পিঠেগুলো মুখে দিলেই মিলিয়ে যেত। এটি শুধু একটি খাবার নয়, বরং বাঙালিয়ানার এক পরম মমতা মেশানো স্মৃতি।